হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং কমেন্ট করেছো যে স্যার আমাদের অনেকের 1-2 নম্বর এমনকি 3 নম্বরের জন্য ডিভির জন্য ডাক পাইনি। তাহলে কি সত্যি 9-10 এর সেকেন্ড ডিভি লিস্ট বেরোবে? এবং যদি বেরোয় তাহলে কি তোমাদের ডাক পাওয়ার চান্স কতটা? তাছাড়া ভেরিফিকেশন কবে হবে এবং তার কতদিন বাদে ইন্টারভিউ হবে? তাছাড়া তোমরা অনেকেই জানো যে 9-10 এর ডিভির জন্য প্রায় 40,000 জনকে কিন্তু ডাকা হয়েছে। তার মধ্যে কতজন বাদ যাবে এবং 11-12 এর কি সেকেন্ড ডিভি লিস্ট বেরোবে? আর যদি বেরোয় তাহলে কি 9-10 এবং 11-12 এর এক্সপেক্টেড কাট অফ তোমাদের কি কমবে? যদি কমে তো কত নাম্বার কমবে? ঠিক আছে, আরো রয়েছে যে 9-10 এর ভেরিফিকেশন কবে থেকে হবে, জানুয়ারি মাসে নাকি ডিসেম্বর মাসে, নাকি ডেট পিছিয়ে গেল? চলো বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওতে, সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কিছু আপডেট এলে তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে। কেননা পরবর্তী ভিডিও কিন্তু আমরা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আসতে চলেছি এবং তার এক্সপেক্টেড কাট অফ কত নিয়ে চললে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে বলি, তোমাদের নবম দশমের ডিভির জন্য অথবা নথি যাচাই শুরু হবে 29শে ডিসেম্বরে। ঠিক আছে, আর সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পারছো যে তোমরা চলতি মাসের কিন্তু শেষেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে। যদিও আমরা জানি যে 26শে ডিসেম্বর মানে আজকে হওয়ার কথা ছিল, স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 3 দিন কিন্তু পিছিয়ে, ঠিক আছে, 29শে ডিসেম্বর কিন্তু করা হয়েছে। তোমরা সেটা স্ক্রিনে একদম স্পষ্ট ভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, 29শে ডিসেম্বর থেকে তোমাদের বাংলা ইংরেজি বিষয়ে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের কাজ শুরু হয়ে যাবে। তারপরে নতুন বছরের বাকি সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের ডিভির জন্য ডাকা হবে। ঠিক আছে, এবং ভেরিফিকেশনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবারে অনেকেরই কিন্তু একটা প্রশ্ন, যারা SC ST OBC ক্যাটাগরিতে থেকে এক্সাম দিয়েছে, ঠিক আছে, তারা কি দুটোতেই কি সুযোগ পাবে? সেটা তার মানে কি? তার মানে হচ্ছে যারা SC ক্যাটাগরি তারা কি জেনারেল ক্যাটাগরিতেও কি সিট নিতে পারে? এর মানে হচ্ছে যে SC ক্যাটাগরি থেকে যদি জেনারেল ক্যাটাগরির নাম্বার যদি অতিক্রম করে তাহলে কি জেনারেলের সিট কি ও নিতে পারে প্রথমে, যে আমি জেনারেলের সিট নেব? তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ। তারা যদি চায় যে আমি এসিতে নেব না, ঠিক আছে, আমি জেনারেলে কিন্তু আমি এই সিটটা নেব, তাহলে কিন্তু তারা নিতে পারে। যেমনটা কিন্তু তোমাদের MSCর অ্যাডমিশনের টাইমে কিন্তু হয়েছিল। ঠিক আছে, তেমনটাই কিন্তু এখানে হবে। এটা কিন্তু সবার মনে কিন্তু একটা ডাউট ছিল এবং প্রশ্ন ছিল, সেটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি আসল কথায়, যেটার জন্য তোমরা অপেক্ষায় ছিলে এবং অনেকে দুশ্চিন্তার মধ্যে আছো যে আমরা কি ডাক পাবো এবং সত্যিই কি সেকেন্ড ডিবি লিস্টে তুমি কি ডাক পাবে। কেন এই প্রশ্ন? কেননা অনেক ফ্রেশার বা স্টুডেন্ট মনে এখন এই মুহূর্তে একটাই মাথায় ঘুরছে এবং চিন্তিত, কেননা তোমরা অনেকেই জানো যে 1-2 নম্বর এমনকি 3 নম্বরের জন্য কিন্তু অনেকে ডাক পায়নি। এমনকি আমারও চেনা জানাও কিন্তু একজন শিক্ষক আছেন, তিনিও কিন্তু 2 নম্বরের জন্য কিন্তু ডাক পাননি। তাহলে তোমরা কি ডাক পাবে সেকেন্ড লিস্টে নাকি পাবে না? দেখো, সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু 100% বেরোনোর চান্স রয়েছে এবং তোমরা অনেকেই কিন্তু সেখানে কিন্তু সেকেন্ড ডিবি লিস্টে কিন্তু ডাক পাবে। ঠিক আছে, কেননা তাই কিন্তু ইঙ্গিত পাচ্ছি এসএসসির তরফ থেকে। ঠিক আছে, 11-12 কিছুদিন আগে কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ঠিক আছে, সেটা থেকে একদম স্পষ্ট যে তোমরা কিন্তু এখানে ডাক পাবে সেকেন্ড লিস্ট এবং বেরোবে। ঠিক আছে, বেরোবে এবং তোমরা ডাক পাবে। এবার চলে আসি যে 11-12 এর বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো আমি বলে রাখি যে 11-12 এর সম্ভাবনা কিন্তু একটু কম হলেও কিন্তু 9-10 এর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট বেরোবেই। তাই যারা এখনো চিন্তিত, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, তোমাদের 1-2 নম্বরের জন্য কিন্তু কাট অফ নামবে। ঠিক আছে, মানে তোমাদের কিন্তু 1 থেকে 2 নম্বর কিন্তু কাট অফ নামবেই নামবে এবং এমনকি 3 নম্বরও কিন্তু চান্স রয়েছে। তাই চিন্তা করো না। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের কত নাম্বার আছে এবং কত নম্বরের জন্য হয়নি। আর হ্যাঁ, যারা ভাবছো যে আর সেকেন্ড লিস্ট বেরোবে না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা একবার 9-10 এবং 11-12 এর কাট অফটা দেখে নিতে পারো। ঠিক আছে, সেখানেও কিন্তু অনেকেই বলেছিল যে না এত কাট অফ যাবে না। ঠিক আছে, কিন্তু সেখানে দেখতে পাবে যে এই কাট অফটাই কিন্তু মানে 1-2 নম্বর এদিক ওদিক হয়ে পড়ে কিন্তু এই কাট অফটি গিয়েছে। ঠিক আছে, তাই কিন্তু এবারও বলে রাখছি যে তোমাদের কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে এবং 1-2 নম্বর যদি কম থাকে তারাও কিন্তু চান্স পাবে সেখানে। ঠিক আছে, 100% বোঝে না, কিন্তু হ্যাঁ তোমরা চান্স পাবেই পাবে। ঠিক আছে, এক্সপেক্টেড বলবো। এবং হ্যাঁ, তোমরা অনেকেই ভেবেছিলে আগে যে এক্সপিরিয়েন্সে 10 নম্বরটা তোমরা বুঝতে পারোনি। কেননা 1 থেকে 2 নম্বরের জন্য কিন্তু অনেক ফ্যাক্টর পড়ে যায়। কারণ 1-2 নম্বরের জন্য কিন্তু অনেকজনের সিলেকশন হয় না। তাতে তোমরা বুঝতে পারছো, এই কারণে কিন্তু এই 10 নম্বরটা, অভিজ্ঞতার 10 নম্বরটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়েছে এখন, যে যারা ফ্রেশাররা কিন্তু অনেকেই চান্স পায়। ঠিক আছে, এবং আমারও কমেন্টে আসছে যে স্যার আমি পেলাম না, ডাক পেলাম না, এই কাট অফটা হাই গিয়েছে। কিন্তু সত্যটা হচ্ছে হ্যাঁ এটাই হয়েছে বাস্তব সত্য। ঠিক আছে, কি আর করা যাবে। তাও কিন্তু হ্যাঁ, সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের কিন্তু অনেকেরই চান্স থাকার কথা। ঠিক আছে, চলো এবার চলে আসি যে তাছাড়া তোমাদের অনেকের মনে প্রশ্ন যে তাহলে কি নবম দশমের ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে। তো বলে রাখি, জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরু কিংবা মধ্য দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাবে যারা 9-10 এর জন্য দিচ্ছ। আর হ্যাঁ, যাদের 1 থেকে 5 নম্বরের জন্য কিন্তু হয়নি তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে
জানাবে যে তোমার কত নম্বরের জন্য হয়নি, তাহলে বলতে পারবো যে এই সেকেন্ড ডিবি লিস্টে তোমার কতটা চান্স রয়েছে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। ঠিক আছে, আজকে এই ছিল আজকের আপডেট, এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারা উপকৃত হয়। ঠিক আছে, আর হ্যাঁ, পরবর্তী ভিডিও গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড আসতে চলেছে, যে কাট অফ কত নিয়ে চললে কিন্তু তোমাদের এক্সাম ক্লিয়ার হবে। ঠিক আছে, তাই যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।